আসসালামু আলাইকুম। মার্কেটার পক্ষ থেকে আমি রিয়াদ আপনাদের সকলকে জানাচ্ছি jquery রিলিজ ফর ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট সিরিজে স্বাগতম। তো এর আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটা স্লাইডার সাহায্যে কোনো একটা এলিমেন্টের অপাসিটি কমিয়ে বাড়িয়ে কিভাবে আমাদের কার্য সম্পাদন করব। আজ আমরা দেখব ড্রাগেবল সরি ড্রাগেবল উইজেট অপশনস। তো চলুন দেখে নেওয়া যাক। আমাদের এইগুলো আপাতত লাগছে না, এখন তুলে দিলাম। দেন ব্যবহার করতে সেগুলো তুলে দিই। আমরা আমাদের ভিউটা দেখি, এটা হচ্ছে আমাদের এই জিনিসটা। এর ভিতর আমি আর একটা ডিভ নিলাম, আউটার ডিভ, সরি এর ভিতরে একটা ডিভ নিলাম আর এটাকে দিয়ে দিলাম ওকে। দেন এটার একটা স্টাইল আমি এখানে করে নিচ্ছি, স্টাইলটা একটা সময় হচ্ছে সিএসএস ফাইল খুলবো আবার করবো, বের হবো, অনেক সময় লেগে যাবে। এখানে করে নিচ্ছি সরি ক্লাস আউটার ডিভ এখানে আমি এভাবে লেখার কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে এটা বড় হাতের প্রথম অক্ষরটা, এটা একটা নাম রয়েছে, আপনাদের একটা টাস্ক থাকলো ভিডিওর কমেন্টসে এই ধরনের করে এই সিস্টেমের ক্লাস আইডি বা কোনো মেথড আমাকে যে নামটা ডিক্লেয়ার দেওয়া হয়েছে গ্লোবালি নামটা কমেন্টে আপনারা জানাবেন। যদি আগের পর্বগুলো ভালো করে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই পারবেন বলতে। এটাতে আমরা যদি একটা উইথ দেই 500 পিক্সেল, হাইট দিলাম 500 পিক্সেল, বর্ডার দিলাম 1 পিক্সেল, সলিড বি কালারটা। দেন এটার একটা সিএসএস দিয়ে নিই, দিলাম দিয়ে দিলাম 100 পিক্সেল, হাইট দিয়ে দিলাম 100 পিক্সেল। ভিতরে যদি কোনো টেক্সট থাকে তার কালার দিয়ে দিলাম ব্ল্যাক। তো এখন যদি আমরা আমাদের কোড রান করাই, ব্রাউজার রিফ্রেশ দিই, এটা বেশি বড় হয়ে গেছে। চেষ্টা করে দিই, এখানে ভিতরে কোনো টেক্সট নেই, সে কারণে আমাদের কিছু শো করছে না। dragable element, okay, দেখো আমরা রান করে দেখা যাক কি আসে। এটাও চলে আসছে। আসলে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে পারি কি সমস্যা, কোথায় সমস্যা করছে।
সো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, বাটার কালারটাই দিয়ে দিই, 6b এখন দেখতে একটু ভালো লাগবে। ওকে, সিএসএস আমি চাইছি এই জিনিসটা এখানে নয়, জিনিসটা মাঝামাঝি অবস্থানে থাকবে। সিএসএস এর একটা নতুন প্রপার্টি এসেছে, ডিসপ্লে ফ্ল্যাক্স। আশা করি এই সম্পর্কে সবাই অবগত রয়েছেন। সো আমি যদি এখন বলি লাইন items center and justify content center, so আমাদের রেজাল্ট কি আসবে? আমাদের রেজাল্ট আসবে এলিমেন্টটার মাঝখানে ডাটাটা চলে এসেছে। আশা করি যারা HTML CSS নিয়ে ভালো দক্ষতা রয়েছে তারা এই জিনিসটা বুঝতে পারবেন। আমি আর এক্সপ্লেন করছি না। এখন আমি চাইছি এই যে জিনিসটা এটাকে যে কোনো দিকে মুভমেন্ট করে ড্রাগ করব। এই জন্য আমাদেরকে লিখতে হবে এর, আমি এটা এক্সপ্লেন করে রাখছি, সরি কলাপস করে রাখলাম। এই জিনিসটার আইডিটা আমরা কি করব? এখন jquery সিনট্যাক্স দিয়ে নিলাম। আমাদের সিলেক্টর হচ্ছে আইডি, এটা হবে আমাদের dragable, আচ্ছা নাম চেঞ্জ হয়ে গেছে, dragable element। কপি এন্ড পেস্ট, সেভ করলাম। এখন যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে চাই, কোনো এফেক্ট দিচ্ছে না। কেন দিচ্ছে না কোনো এফেক্ট? ড্রাগেবল এফেক্টটা না দেওয়ার কারণটা এই যে আমরা এখানে স্পেলিং ভুল করেছি, এখানে জি দুটো হবে। হ্যাঁ, এটা আপনারা ভালো করে দেখে নেবেন। আমি তাড়াহুড়ো করতে গিয়ে একটা জি মিসিং হয়ে গেছে। সো দেন এখন যদি আমি সেভ করার পর রিফ্রেশ করি আমার ব্রাউজার, এই যে দেখুন এটা যে কোনো দিকে আমি মুভ করতে পারছি, ঠিক আছে। এখন আমি চাইছি না এই জিনিসটা মুভ হবে, ঠিক আছে, কিন্তু এই যে বর্ডার লাইনটা রয়েছে এই দিকটার বাহিরে সে কোনোভাবেই যেতে পারবে না। সো এটার জন্য যেটা করতে হবে, আমরা যেভাবে অ্যানিমেট এবং সিএসএস এর এখানে লিখেছিলাম সেম ভাবে এখানে বলে দিতে হবে কন্টেইনমেন্ট দিয়ে স্ট্রিং, এই যে কোটেশনের মধ্যে যা হয় তাকে এটাখানে আপনি সিঙ্গেল দিতে পারবেন অথবা ডবল দিতে পারবেন। এই কোটেশনের ভিতর, এই কোটেশন মার্কের ভিতর যা হয় সব কিছুকে বলা হয় স্ট্রিং, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হবে স্ট্রিং। স্ট্রিংয়ের মধ্যে আপনি চাইলে যেটাকে আপনি বর্ডার হিসেবে দিতে যাচ্ছেন, বাউন্ডারি হিসেবে, তার ক্লাসটাকে আপনি দিয়ে দিতে পারেন, হ্যাঁ, কন্টেইনমেন্ট হিসেবে। এখন আমরা দেখে আসি কি হলো আমাদের রেজাল্ট। এই যে দেখুন আমি চাইছি এখানে নিয়ে যাওয়ার জন্য, এটা কোনোভাবে যাচ্ছে না, বড় যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, পাশেও যাচ্ছে না, এটা বাইরে কোনোভাবে সে মুভ করতে পারছে না। এছাড়াও আরেকটা রয়েছে, আপনি যদি এলিমেন্টটা না দিয়ে চাইছেন আপনি যেটা সিলেক্ট করেছেন এই সিলেক্টরটা প্যারেন্ট ডিপটাকে ইন্ডিকেট করে দেবেন, জাস্ট এখানে লিখে দেবেন প্যারেন্ট। যদি ফ্রেন্ডলি এই যে সেম কাজ করছে, ঠিক আছে। প্যারেন্ট লিখে দিতে পারেন অথবা তার আইডিটা অথবা ক্লাসটা দিয়ে দিতে পারেন, যেটাকে আপনি প্যারেন্ট হিসেবে এখানে দিতে চাইছেন। এছাড়া আপনি চাইছেন আমার এটা চারদিকে যাচ্ছে, আমি চাইছি না এটা, যদি আমরা জ্যামিতি করে থাকি তাহলে দেখব যে হরিজন্টালি যে লাইনটা থাকবে এবং হরিজন্টালি যে লাইনটা রয়েছে এটাকে বলা হয় এক্স অক্ষ, হ্যাঁ এক্স অ্যাক্সিস,
এবং এভাবে ভার্টিক্যালি যে লাইনটা থাকে এটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। দেন আমি এখানে দিয়ে দিতে পারি আমাদের, আমরা বলে দিতে পারি অ্যাক্সিস হিসাবে এখানে একটা কমা দিয়ে দিলাম, দেন এখানে বলে দিলাম অ্যাক্সিস, হ্যাঁ এখানে স্ট্রিং দিয়ে দিলাম অ্যাক্সিস। আপনি আমি চাইছি অ্যাকসেপ্ট মানে হরিজন্টালি সে মুভ করবে, ভার্টিক্যালি সে মুভ করবে না। দেন আমরা যদি এখন একটা রিলোড দেই, সরি, আমরা যদি নিচের দিকে জিনিসটাকে নিতে চাই এটা আসছে না, কিন্তু পাশাপাশি সে মুভ হচ্ছে। আমরা যদি যতবারই নিচের দিকে নিতে চাইছি সে আসছে না, জাস্ট অ্যাক্সেস করছে এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এখন আমি আপাতত এই জিনিসটা তুলে দিচ্ছি, সরি তুলছি না, আমি কমেন্ট করে রাখছি আপনাদের সুবিধার্থে। আমি এটাকে কমেন্ট করে রাখলাম যাতে আপনারা পরবর্তীতে দেখে ট্রাই করতে পারেন। সরি, এখন আমরা চাইছি দেখুন মাউসটা যখন এর ভিতরে নিচ্ছি, লেখার উপর নিচ্ছি তো টেক্সট হচ্ছে, কিন্তু টিপটাকে ভিতরে নিচ্ছি সেটার উপরে, তখন মাউসটা নর্মালি রয়েছে। যখন আমি ক্লিক করে এটাকে ড্র্যাগ করছি তখনও জাস্ট পয়েন্টার রয়ে গেছে। আমরা সিএসএস এ জানি, এই সিএসএস এ কার্সর লিখলে, হ্যাঁ মেইন টিপটাতে কার্সর দিয়ে দিলে অথবা হোভারে কার্সর দিয়ে দিলে আমাদের মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়। সো আমি চাইছি না সে ওভারে চেঞ্জ করবে না বা এন্টারও চেঞ্জ করবে না, যখন আমরা ড্রাগ করার চেষ্টা করব তখন যাতে এই জিনিসটা হ্যাঁ মুভ হয়, যে সরি মুভ হয় বলছি, এই জিনিসটা যখন আমরা মুভ করব তখন যাতে কার্সরের গেটআপটা চেঞ্জ হয়, লুকটা চেঞ্জ হয়। সো এখানে দিয়ে দেব কার্সর, কার্সর দিয়ে দিলাম, স্ট্রিংকে দিয়ে দিলাম আমি মুভ, মুভ মুভ যে কার্সর সিএসএস প্রপার্টি রয়েছে সেটা দিয়ে দিলাম। এবার আমি যদি রিফ্রেশ করি দেখুন নর্মালি সচরাচর যেটা রয়েছে সেটাই, যখন ক্লিক করলাম, ক্লিক করছি চেঞ্জ, যখনই মুভ করছি জিনিসটা কার্সরের লুকটা আমাদের jquery লুকে চলে গেছে, ছেড়ে দিচ্ছে আবার আগের পজিশনে। ক্লিক করছি কাজ হচ্ছে না, কিন্তু যখনই মুভ করছি তখনই আমাদের এলিমেন্টটা হ্যাঁ এভাবে শো হচ্ছে। তো বন্ধুগণ আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা দেখব ড্রাগেবল উইজেটের কিছু প্রায়োরিটি রয়েছে, আমরা এখন অপশনগুলো সম্পর্কে জানলাম। প্রায়োরিটি একটি জিনিস রয়েছে, এই প্রায়োরিটির কাজটা ইউজেসটা আমরা নেক্সট ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। তো তখন পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।